হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে দেখছো, এখানে হচ্ছে আমার বোন কাঁঠাল কাটছে। আমি বাপের বাড়িতে এসেছি, আমি কাঁঠালের তরকারি খেতে চেয়েছিলাম, তাই কাঁঠাল কাটছে আমার বোন, রান্না করবে। আর এখানে আমার বৌদি সকালের জন্য পাস্তা বানাচ্ছে। এখানে পাস্তা খাবো আমরা, তাই আমরা সবাই রান্নাঘরে বসে আছি। আমার বৌদি রান্না করছে। আর আমরা গরিব, তাই আমাদের উনুনে রান্না করে। এখানে হচ্ছে এই যে পাস্তা হয়ে গেছে, পাস্তা মুড়ি সবাই মিলে খাচ্ছি। এই দুটো হচ্ছে আমার হচ্ছে ভাস্তি, আমার দাদার মেয়ে। আমার দাদার দুটো মেয়ে, একটা ছেলে। আর এই যে আমার বৌদি সবাইকে পাস্তা দিচ্ছে। আর আমরা এখানে সবাই একসাথে বসে সবাই মিলে খাবো। এখানে সবাই নিয়ে নিয়েছে থালে করে, আমিও নিয়েছি, আমিও খাচ্ছি এখন। আর এখানে এই যে আমার ছোটো মেয়ে কান্না করছে, তাই ওকে কোয়েল দিতে এসেছে। কি বলবো, কোথাও গিয়ে শান্তি নেই। বাপের বাড়িতে এসেছি, তবুও শান্তি নেই, শুধু কান্না করে যায়, কান্না করে যায়। ওর লাগবে অনেকটা খেতে। এখানে যে আমরা খাচ্ছি, আমার মেয়েও খাবে, ও বসে পড়েছে খেতে। আর এখানে এই যে বাপের বাড়িতে এসেছি একদিনের জন্য, আবার চলে যাব আজকেই। কালকে এসেছি, আজকে চলে যাবো। এই যে এখন বিকেলবেলা আমি বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে বিকেল 4টে। এখানে যে আমার বোন এসেছে আমাকে এগিয়ে যেতে, মানে আমাদের বাড়ির পাশেই টোটোকে ফোন করেছি, ও চলে আসছে। আর আমরা এখন যাব, মানে আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড 3 কিলোমিটার দূরে। তাই এখন টোটোতে করে আমরা যাব, তারপর ওখান থেকে তারপরে আমরা বাসে উঠবো। যে আমার বৌদি মাথায় চিরুনি করতে করতে আমাকে রাস্তায় এগিয়ে দিতে এসেছে। যে আমাদের বাড়ি এখানেই, এখানে এখন আমরা বসবো। এটা হচ্ছে আমার কাকার মেয়ে, আমার বোন। আমার নিজের কোনো বোন নেই, আমার কাকার মেয়ে। আর আমি বাড়ির সবার ছোটো মেয়ে, তাই আমার বোন নেই। আমার কাকার মেয়ে আমাকে খুব ভালোবাসে, খুব, কি বলবো আর, এত ভালোবাসে, আমি ওকে এত ভালোবাসি বলার মতো না। এই যে টোটো নিয়ে যাবে, ও বাবা করছে, দেখি বুলটি দি তুই কী করছিস। আর তাই আমি একটু ওকেও দেখিয়ে দিলাম, ও লজ্জা পেয়ে গেল, একটু বেশি লজ্জা পায় তো তাই। টোটোতে করে আমি এখন চলে যাচ্ছি। এই যে আমার পাশে আর একটা ভাস্তি, ও বলছে চল বুলটি পিসি তোর সাথে আমি একটু যাই, তাই ও একটু পাশে একটু নেমে গেল, একটু এগিয়ে গিয়ে। তাই এখানে আমরা এখন সিটি অটোতে বসেছি। আমরা হচ্ছে সিটি অটোতে বসেছি, এখান থেকে আমরা যাব বাগডোগরা বিহার মোড়। এখানে দেখো আমাদের এখানে এত সুন্দর সবুজ, শুধু আমাদের এখানে চা গাছ বেশি, অনেক, মানে আমাদের এখানে অনেক চা গাছ, অনেক ফ্যাক্টরি আমাদের এখানে, চা পাতা ফ্যাক্টরি অনেক। তাই মানে খুব ভালো লাগে দেখতে চা গাছগুলো। মানে এখন তো তাও কম পাতা, যখন মানে পুরো বর্ষার সময় পুরো পাতা হয়ে যায় না, খুবই সুন্দর লাগে দেখতে, একদম সবুজে ভরা। আর এখানে আমাদের এখানে একটা মন্দির আছে, আমরা বলি জঙ্গলি বাবার মন্দির। এই রাস্তাতে যেতে হয়, এখানে পুরো হাতি বের হয়। এখানে হচ্ছে আর্মি পাহারা থাকে, কেন কখন হাতি বের হবে, কখন মানুষকে কী করে বসবে ঠিক নেই, জঙ্গলি হাতি। তাই এখানে আর্মি সবসময় পাহারা থাকে। কেন কি ওখানে হচ্ছে মানে একদম ফরেস্টের ভেতর একটা মন্দির আছে তো, ভোলা বাবার মন্দির, খুব সুন্দর মন্দিরটা দেখতে। এখানে আমরা এখন যাচ্ছি বাগডোগরাতে, সিটি অটোতে বসেছি। আর এখানে মানে এত রাস্তাগুলো, মানে কি বলবো, এত বড় রাস্তা করেছে, তবুও এত জ্যাম থাকে বলার মতো না। তবুও আরও বড় রাস্তা করছে। এখন যে আমার ছোটো মেয়ে আমাকে টাটা দিচ্ছে, ওকে বলছি মা মুখে ফিতেটা সরা, ও সরাচ্ছে না, মুখে ফিতে নিয়েই আছে। এই যে আমরা নেমে পড়লাম বাগডোগরা বিহার মোড়ে। এখান থেকে আবার আমরা আবার আর একটা গাড়ি ধরবো। এই দেখো এখানে জায়গাটা এত সুন্দর বানিয়েছে বসার জন্য, কি বলবো, খুব সুন্দর জায়গাটা বানিয়েছে। এখানে মানে একটু যদি লেটও হয় গাড়ি আসতে, এখানে হচ্ছে বসে আরাম করা যাবে। কেন আগে আমরা দাঁড়িয়ে থাকতাম, এখন আর ওটা নেই যে দাঁড়িয়ে থাকবো, আমরা হচ্ছে বসে আছি এখানে। আর এখান থেকে আমাদের যেতে হবে ওদিকে রাস্তাটাতে, মানে 3টে রাস্তা পার হয়ে তারপরে আমাদের হচ্ছে ওদিকে হচ্ছে আমরা ইসলামপুরের বাস ধরবো, তাই এদিকে আমাদেরকে যেতে হবে। এখন আর মানে অত ভয় নেই, রাস্তাগুলো সব বড় বড় হয়ে গেছে, মানে বেশি একটা জাম হয় না। তবু আমাদের ওই সাইডটা একটু ছোটো লাইন তো, তাই ভিড় হয়ে গেছে। যে এখানে আমরা বাসে উঠে গেছি, মানে এত ভিড় বাসে, দেখতে পারছো তোমরা, পিছনে একদম ঠেলাঠেলি, কত ভিড়। মানে আমি আগে থেকেই ফোন করেছি খালাসিটাকে যে দাদা আমি তো বাচ্চা নিয়ে যাব, তাই আমার জন্য সিট রেখে দেবেন। তাই শিলিগুড়ি থেকেই সিট রেখে দিয়েছে। না তো এত ভিড় বাসের মধ্যে, কি বলবো, পা দেওয়ার জায়গা নেই। আর ছোটো বাচ্চা নিয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো না। আমাদের ওখান থেকে এই একটাই বাস শিলিগুড়ি থেকে ডাইরেক্ট আমাদের দাসপাড়া যায়, লাস্ট স্টপেজ দাসপাড়া। তাই আমি একদম ফোন করে বলে দিয়েছিলাম, কেন চেনা জানা দাদাটা গাড়ি চালায়। তাই হচ্ছে আমি যখনই বাপের বাড়ি যাই তখনই আমি ফোন করে দিই, ওই দাদাটা আমার জন্য সিট রেখে দেয়। কেন শিলিগুড়ি থেকে মানে আমাদের বাড়ি একটু দূরে বাগডোগরাতে, তো শিলিগুড়ি থেকে আস্তে আস্তে তো গাড়ি ভর্তি হয়ে যায়। তো আমি ফোন করে দিই, শিলিগুড়ি থেকে আমার জন্য সিট রেখে দেয়। তাই আমি হচ্ছে সিটটা পেয়েছি। কি বলবো, আর এত ভিড়ের মধ্যে কোথাও যাওয়ার মানে, এত যে ছোট বাচ্চা নিয়ে সবাই গাড়িতে উঠছে, এত ভিড়,
কিন্তু আমাদের ইসলামপুরের গাড়িগুলো মানে স্টেট বাস না দাঁড়ায় না আমাদের চোপড়াতে, তাই সবাই বেশিরভাগ বিধাননগর ঘোষপুকুর যারা নামে তারা সবাই এই গাড়িতেই উঠে, এই গাড়ি অপেক্ষা থাকে। এই যে এখন দেখছো আমি লাস্ট দাসপাড়া স্টপেজ, তাই আমি এখন একা। এখন বাজে সন্ধ্যে 7টা, সবে আমার হচ্ছে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন একদম ফাঁকা বাস, এখন মনে হচ্ছে কি বাসটা যখন কত সুন্দর, আমি একাই বসে আছি আর লাস্ট আমি একাই আছি দাসপাড়ার, আর সবাই নেমে গেছে। তাই এখন আমি ফোন করে দিয়েছি বাড়ি থেকে আমাকে নিতে আসবে বাসের স্টেশনে, ওখান থেকে তারপর হচ্ছে আমরা বাড়ি যাব। আর মানে এত শান্তি লাগছে, এতক্ষণ এত গরম লাগছিলো কি বলবো। আমরা বাড়িতে এই যে এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা নেমে বাড়িতে যাব। এই যে আমরা হচ্ছে আস্তে স্লো করে দিল, কেন কি এখন তো আমি নামবো আর দাসপাড়া থেকেই, আর বাসটা আর কোথাও যাবে না, এখানেই থাকবে। আবার কাল সকাল 7টার সময় যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা সবাই